এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটি রান্নার একটি ব্লগ নিয়ে। রান্নার রেসিপি আজকে করব আমি গাজরের হালুয়া। সবার প্রথমে আমি 3টি গাজর নিয়ে নিচ্ছি। গাজরটিকে ভালো করে ছুলে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো এইভাবে ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি খুব ভালো করে। তো আমি 3টে গাজরই খুব সুন্দর করে ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। তো এই দেখো আমার একদম রেডি, 3টে গাজরই আমি করে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। অহনা ঘিটা খুবই ভালো গন্ধ, তার জন্য আমি অহনা ঘিটা দিচ্ছি। তো তোমরা যদি কেউ ঘি খেতে পছন্দ না করো সেই ক্ষেত্রে সাদা তেলও দিতে পারো। তো কড়াইটা একদম গরম হয়ে যাওয়ার পর ঘিটা দিতে হবে। ঘিটাকে ভালো করে গরম করতে হবে নেড়ে চেড়ে। তো গরম হয়ে যাওয়ার পর গাজরের যে কুচি কুচি করে রাখা হয়েছিল সেটাকে আমরা এখন এই ঘিটার মধ্যে দিয়ে দিব। তারপর গাজরটাকে ভেজে নিতে হবে ভালো করে ঘি দিয়ে। কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আস্তে আস্তে গাজরটাও সিদ্ধ হতে থাকবে, ভাজা হতে থাকবে যখন তখন। তারপর এটা আমি দিয়ে দিচ্ছি আমি এলাচ। আমার এলাচের গুঁড়ো দিতে ভালো লাগে না, তার জন্য আমি গোটা এলাচগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এলাচটাকে গুঁড়ো করে দিবে। তারপর দুটো এখানে তেজপাতা দিয়েছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমার ড্রাই ফ্রুটস খুব একটা ভালো লাগে না তরকারির মধ্যে, তোর জন্য আমি ড্রাই ফ্রুটসটা আমি এখানে স্কিপ করে গেলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি। তোমরা পরিমাণ মতো অবশ্যই চিনিটা দিবে। তারপর চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আবার। তারপর আমি দিয়ে দিব কিছুটা দুধ, মানে 3 হাতা আমি দুধ দিব। তো তোমরা তোমাদের পরিমাণ মতো বা যতটা তোমার ভালো লাগে সেই হিসাবে তোমরা দুধটা অবশ্যই দিবে। তো আমি 3 হাতা এখানে দুধটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দুধ দেওয়ার পর কালারটা এতটাই সুন্দর আসে যে আরও বেশি ভালো লাগে গাজর হালুয়াটা দেখতে তখন। তো এখন আমরা এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারো। তো যেহেতু আমার খোয়া ক্ষীরটা একটু বেশি ভালো লাগে তার জন্য আমি খোয়া ক্ষীরটা দিয়ে নিচ্ছি আর একটু ক্ষীর হওয়ার জন্য। যেহেতু চিনি দুধ সব কিছু দেওয়া হয়েছে তার জন্য জল জল হয়ে গেছিলো। তো এটাকে কিছুটা টেনে নিতে হবে। তো যখন এটা পুরো টেনে যাবে জলটা তখন আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর যার যেরকমভাবে সাজাতে ভালো লাগে সে সেভাবেই সাজাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন হলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।